আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে জানবো মৃত পিতামাতার জন্য করণীয় আমল নম্বর 17 সম্পর্কে। আর সেটা হলো পিতামাতার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা, মাফ চাওয়া, কারো কাছে মাফ চাওয়া। কেন? মা বাবা বেঁচে থাকতে কারো সাথে খারাপ আচরণ করে থাকলে, কারো উপর জুলুম করে থাকলে, কাউকে কষ্ট দিয়ে থাকলে মা বাবার পক্ষ থেকে তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া, অথবা ক্ষতি করে থাকলে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। কেননা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তি কে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নেই সে হলো গরিব লোক, অর্থাৎ নিঃস্ব। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই হলো গরিব যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল ভক্ষণ করেছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজে এসব নির্যাতিত ব্যক্তিদের সেদিন তার নেক আমল নামা দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সুনান আত-তিরমিজি, আয়াত নম্বর 2428। তাহলে আজকে আমরা দুনিয়াতে কতই না মানুষকে জুলুম করতেছি, গালি দিতেছি, প্রতিবেশীকে নির্যাতন করতেছি, গায়ে পড়ে প্রতিবেশীর উপর ঝগড়া করতেছি। তাহলে কি হবে আপনার এই প্রতিবেশী এই দুনিয়াতে মানুষের সাথে ঝগড়া করে, বিবাদ করে, কারো নামে সকলকরি করে, কারো নামে গীবত করে, কাউকে গালি দিয়ে, অশ্লীল ভাষায় গালি মন্দ করে, কারো ভালো আপনার যখন সহ্য হচ্ছে না, তাহলে কিয়ামতের দিন আপনার আমলনামা কিন্তু যাকে গালি দিতেছেন, আপনার যদি যে টুকটাক হজ এবং সালাত, সিয়াম যতই করেন না কেন, তাহলে আপনি গালি দেওয়ার কারণে আপনার এই আমলগুলা সেই যাদেরকে গালি দিয়েছেন, যাদেরকে কষ্ট দিয়েছেন, যাদেরকে মারধর করেছেন, তাদেরকে আপনার আমলনামা নেক আমলগুলা দিয়ে দেওয়া হবে এবং আপনি বদ আমল নিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটি তিরমিজি 2428 নম্বর হাদিস। অতএব আমরা যারা প্রতিবেশী আছি, আমরা সবার সাথে সুসম্পর্ক রাখবো। সমাজের প্রতিবেশী, নিকটাত্মীয় এবং যারা আশেপাশে আছে এবং সার্বিক দিক থেকে দেশের বিভিন্ন কারণে মানুষ একে অন্যকে গালি মন্দ করে থাকে, একদল অন্য দলকে গালি মন্দ করে থাকে, তাহলে এর কারণে আপনি যতই নামাজি হন, যতই সিয়াম পালনকারী হন, যতই আপনি নেক আমলকারী হন, কিন্তু পরকালে আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনি গরিব হয়ে যাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। অতএব আমরা দুনিয়াতে যেন কারোর প্রতি জুলুম না করি, কারোকে গালি না দিই, কারো সম্মান নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে সবার কাছে দোয়া প্রার্থী, এই 17টি আমল বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভাষাগত সমস্যা হয়ে থাকে আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি কোনো ভুল বক্তব্য এখানে থেকে থাকে অবশ্যই এটা কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক এবং হাদিসে দলিল ভিত্তিক আলোচনাগুলো করা হয়েছে, সকল দলিল দেওয়া হয়েছে, আপনারা সেখানে মিলে দেখতে পারবেন। কোনো হুজুরের কথায় আপনি অযথা সময় নষ্ট না করে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করুন, কোরআন সুন্নাহ পড়ুন, ভালো আলেমদের লেকচার শুনুন, তাদের দার্সে বসুন। তাহলে ইহকাল এবং পরকাল এবং ভবিষ্যৎ বংশধর আপনার থেকে শিখে তারা আপনার জন্য এই আমলগুলা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।